আজকে মা করবে এঁচড় চিংড়ি। সেদ্ধ করো নাকি? হাতে তেল দিচ্ছ কেন? তেল না দিলে পরে আঠা ছাড়ে না। এই যে বটিতেও তেল দিয়েছি, বটিতে একেবারে বটিতেও তেল দিয়ে দিয়েছি। কি যেন আঠা ছাড়ে না, কি যেন গানটা, একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পারে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। ইঁচড়গুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হলো আলুর সাথে, ওপর দিয়ে পেঁয়াজ টমেটো চলে গেল। আচ্ছা এইটা কি আছে? আদা আর রসুন, কাঁচা লঙ্কা চলে গেল। এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু হলুদ লবণ দিয়ে মাখা হয়েছে, হলুদ চলে যাচ্ছে। এই সিজনের প্রথম ইঁচড় চিংড়ি। লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়োও চলে যাচ্ছে। ছাকা ছাকা তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাখা চলছে। ফোড়ন চলে গেল সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আবার তেল দিচ্ছ কেন? দৌড় ইঁচড় দিয়ে আলু দিয়ে জমজমাট মাখামাখি, পাত সেদ্ধ করা এঁচড় আলু। আমার মনে হচ্ছে এঁচড় দিয়েই হয়তো এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে। চলে যাচ্ছে এবার জিরে। এদিকে চিংড়িগুলো কিন্তু ভাজাভাজি চলছে। আমার দারুণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা কালার এসছে। 5 থেকে 7 মিনিট একটুখানি কষানো হলো, চলে যাচ্ছে জল। আমি চুরি করে 2-4টে চিংড়ি মাছ খেয়ে। এরকম করলে কি করা হবে? এটা চুরি নয়, এটা বলে করে যা। চলে যাচ্ছে চিংড়ি মাছ, দারুণ লাগছে। খুঁজে